আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু ঈদ সামনে সবারই টাকার দরকার, সো এই অবস্থায় আমি একটা ভিডিও করতে যাচ্ছিলাম যে বিকাশ থেকে আসলে কিভাবে লোন নেওয়া যায় সেই প্রসেসটা দেখাতে। বাট একটা জিনিস খেয়াল করে দেখলাম, প্রতারকরা আমি যখন এই ভিডিওটা করব প্রথম অংশটা কাট করে তারপর তাদের বিজ্ঞাপনটা চালাই দিবে, আশা লোন নেন, অমুক লোন নেন, তমুক লোন নেন। আমি ভাই বিভ্রান্তকর একটা অবস্থায় পড়ে যাই, মানুষ প্রতারিত হয়। এখন আমি এই ভিডিওটা দিতে পারছিলাম না, কিন্তু পরে চিন্তা করলাম এরকম ডিসকাশন করে ভিডিওটা দিই। আচ্ছা, আপনারা যারা হচ্ছে এই বিকাশ অ্যাপে এসে এই বিকাশ অ্যাপ থেকে লোন নিতে চান তারা ভিডিওটা ফলো করেন, দেখাচ্ছি আমি আপনাদেরকে। প্রথমে আপনারা এই যে বিকাশের অ্যাপে চলে আসবেন। অ্যাপে আসার পর এখানে দেখেন একটা লোন নামে একটা অপশন আছে, বিকাশের অ্যাপ থেকে লোন অপশন, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এই যে এখান থেকে দেখেন দেখাচ্ছে যে আপনার ৩,০০০ টাকা। ওকে, মানে আমি লোন পাচ্ছি ৩,০০০ টাকা। এটা ক্ষেত্র বিশেষে অনেকে ২০,০০০ টাকা পর্যন্ত দেয়, এটা লেনদেনের উপর ডিপেন্ড করে আর কি, ঠিক আছে। সো এখানে যদি না দেখায় যে আপনি লোন পাবেন না, তাহলে আর কিছু করার নেই। ওকে, আর যদি দেখায় যে আপনি এই অ্যামাউন্টটা পাবেন, তাহলে এটা কীভাবে নেবেন দেখাচ্ছি। এই যে দেখেন আমি ৩,০০০ টাকা পাচ্ছি। সো এই যে লোন নিন, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি চাইলে এই ৩,০০০ পুরোটাই নিতে পারি, অথবা ১,০০০, ২,০০০ বা আমার ইচ্ছা মতো আমি নিতে পারি, ঠিক আছে। সর্বনিম্ন ৫০০ নিতে হবে আর কি। আচ্ছা, এখন আমি পুরোটা নিব না, আমি হচ্ছে ধরেন ২,০০০ নিই। জাস্ট আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করছি। এই যে ২,০০০ লিখলাম, লেখার পর এগিয়ে যানের পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে বলছে যে আমার ইনস্টলমেন্টগুলো, হ্যাঁ, একটা হচ্ছে এপ্রিলের ১৮ তারিখ, আরেকটা হচ্ছে মের ১৮ তারিখ, আরেকটা হচ্ছে জুনের ১৮ তারিখ। কত টাকা করে? ৬৮৮.৩৬ করে, ঠিক আছে। মানে এই টাকাটা আমার যখন বিকাশে ব্যালেন্স রাখবো তখন তারা প্রতি মাসে অটোমেটিক কেটে নিয়ে যাবে। মানে এপ্রিলের ১৮ তারিখে আসলে এই টাকাটা থাকলে অটোমেটিক কেটে নিয়ে যাবে, এটা হচ্ছে সিস্টেম। আর এই লোনটা কিন্তু বেসিক্যালি বিকাশ দিচ্ছে না, সিটি ব্যাংক দিচ্ছে বিকাশের মাধ্যমে। ওকে, এখানে তারা কন্ডিশনগুলো দেখাচ্ছে। আপনি যেহেতু একটা লোন নেবেন, সো এইগুলো আপনি পড়ে নেবেন, ঠিক আছে, যে আসলে পরিশোধের কী কী শর্ত আছে, লোনের কী কী শর্ত আছে, সব কিছু ঠিক আছে। তারপর সম্মতি দিনের পাশে তীর চিহ্ন আছে, আবার এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে পিন কনফার্ম করুন, এখানে পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, জাস্ট এখানে আমি একটু চাপ দিয়ে ধরে রাখবো, আমার লোনটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার লোনটা চলে আসলো। ওকে, সো হোমে ফিরে যাই, নিচে এইখানে ক্লিক দিই। দেওয়ার পর যদি আমি ব্যালেন্সে চেক করি, তাহলে আপনারা দেখতে পারবেন এই যে ২,৫১৮ টাকা, ঠিক আছে। আর এই যে এখানে কিন্তু অলরেডি কিন্তু SMS-টাও বিকাশ থেকে চলে আসছে। এই হচ্ছে মূলত প্রসেস। সো আপনারা চাইলে এখান থেকে লোন কিন্তু নিতে পারেন। সো প্রসেসটা দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।